আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপন ফ্যামিলি কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদের দেখাবো ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে আমি 2 কেজি পরিমাণ ব্রয়লার মাংস নিয়েছি। এখন আমি সকল মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। এই যে আমি টক দই বানিয়েছি, এগুলো আমি দিয়ে দেব। আমি বাসায় বানিয়েছি টক দই। এখন দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দেব আদা রসুন বাটা 1.5 চামচ, দিয়ে দিব 2 চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দেব এলাচ দারচিনি, দিয়ে দেব মরিচ, দিয়ে দেব জিরার গুঁড়া, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব বিরিয়ানির প্যাকেট মশলা। এখন এগুলো আমি ভালো করে ম্যারিনেট করে নিব, যাতে মাংসের ভিতর মশলাটা ভালো করে ঢুকতে পারে। এখন আমি রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। এখানে আমি 1.5 কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য। এগুলো আমি ভালো করে ধুয়ে নিব। নিয়েছি 3টি আলু আর 2টি গাজর, এগুলো আমি বিরিয়ানিতে দিয়ে দিব। আপনারা না দিলে না দিতে পারেন। এখন আমি আলু গাজরের টুকরো তেলের উপর একটু লাল লাল করে ভেজে নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি একটা প্লেটে তুলে ফেলব। এখন এই তেলে আমি বিরিয়ানির জন্য আমি পেঁয়াজ বেরেস্তা বানাবো। পেঁয়াজ বেরেস্তা আমি ভেজে নিব। এই তো আমার বেরেস্তা হয়ে গেছে। এখন আমি একটা ফ্রিজে বেরেস্তাগুলো তুলে ফেলব। এই যে আমার ম্যারিনেট করা বিরিয়ানির মাংস, এখন এগুলো আমি রান্না করে নিব। আমি 6-7টার মতো আলু বকেরা দিয়ে দিলাম। মাংস থেকে যে পানি বের হয়েছে, এই পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নিব, সেদ্ধ করে নিব। আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার বিরিয়ানির মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য পোলার চালটা রান্না করব। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটা একটু অল্প পরিমাণে দিলাম, কারণ বেরেস্তা করেছি বিরিয়ানি মাংসের সাথে আমি পেঁয়াজ দিয়েছি, এজন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা 1.5 চামচ পরিমাণ। এখন আমি এটা একটু মোটামুটি ভেজে নিব। দিয়ে দিলাম লবণ 2 চামচ। এই তো আমি এখন পোলার চালটা দিয়ে দিলাম। পোলার চালের ভিতর আমি দিয়ে দিলাম তেজপাতা, তারপর এলাচ দারচিনি 5-6টার মতো কাঁচা লঙ্কা। এখন আমি তেলের উপর এগুলো ভালো করে ভেজে নিব। পোলার চালটা তেলের উপর যত ভালো করে ভাজা যায়, পোলাওটা তত ভালো হবে, একদম ঝরঝরা হবে। আপনারা চেষ্টা করবেন
তেলের উপর ভালো করে ভাজার জন্য। এই তো আমি 1.5 কেজি পরিমাণ চালে আমি 3 কেজি পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এতে আমার পোলাওটা একদম পারফেক্ট হয়ে যাবে। এই তো আমি দিয়ে দিলাম গাজর, আলুর টুকরাগুলো দিয়ে দিলাম ভেজে রাখা। আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। এই তো আমার সুন্দরভাবে বিরিয়ানির পোলাওটা হয়ে গেছে। এখন আমি গোশগুলো দিয়ে দেব। আমি পোলার চালটা একটু মাংসের সাথে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিব। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই তো আমার বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে। এখন আমি সালাতের জন্য শসা, টমেটো, গাজর, পেঁয়াজ, লেবু এগুলো কেটে নিব। আমি একটা কাঁটা চামচের সাহায্যে আমি শসা, গাজর এগুলো একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা এরকম করে করতে পারেন, দেখতে ভালো লাগে। এখন আমি গাজরগুলো কেটে নিব টমেটোগুলো কেটে। এই তো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এই তো আমার বিরিয়ানি একদম রেডি। এখন আমি একটা বলে বিরিয়ানিগুলো তুলে নিব পরিবেশন করার জন্য। আমি অফ ক্যামেরায় 6টি ডিমের কোরমা করেছি। আমি অন্য একদিন এই ডিমের কোরমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমার এই ব্রয়লার মুরগির বিরিয়ানি রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।